হাই এভরিওয়ান, আজ আমরা জানব ট্যালিতে অ্যাকাউন্টিং ফিচার্স এবং স্ট্যাটিস্টরি অ্যান্ড ট্যাক্সেশন সম্বন্ধে। চলুন, এখানে একটি কোম্পানি ক্রিয়েট করা রয়েছে যার নাম হচ্ছে এবিসি কোম্পানি। এরপরে আমরা কিবোর্ড থেকে F11 প্রেস করব। দেখতে পাচ্ছি কোম্পানি ফিচার্স, এখান থেকে অ্যাকাউন্টিং ফিচার্সে আমরা আসব। এন্টার। প্রথমে দেখতে পাচ্ছি জেনারেল অপশানটি মেনটেন অ্যাকাউন্টস অনলি এবং ইন্টিগ্রেট অ্যাকাউন্টস অ্যান্ড ইনভেন্টরি। এই দুইটি জিনিস তোমরা একটু ভালো করে বুঝে নেবে। মেনটেন অ্যাকাউন্টস অনলি এর মানে হচ্ছে আপনি যে কোম্পানিটি ক্রিয়েট করতে যাচ্ছেন অর্থাৎ তৈরি করতে যাচ্ছেন সেই কোম্পানিটি কোন পারপাসে আপনি ব্যবহার করবেন। অর্থাৎ আপনার কোম্পানিতে শুধু হিসাব নিকাশের কাজ হয়ে থাকবে কিংবা হিসাব নিকাশের সঙ্গে সেলস কিংবা পারচেসের কাজকর্ম হয়ে থাকবে, কোন পারপাসে আপনি ট্যালি অ্যাপ্লিকেশানটি ব্যবহার করবেন সেটা আপনাকে আগে নির্বাচন করতে হবে। ধরে নিচ্ছে আমাদের কোম্পানিতে শুধু হিসাব নিকাশে কাজ হয়ে থাকে, অর্থাৎ এমপ্লয়ীদের স্যালারি, ডিএ, বোনাস, গ্র্যাচুইটি, ওভারটাইম, প্রেজেন্ট, অ্যাবসেন্ট ইত্যাদি ইত্যাদি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা প্রথম অপশানটি ইয়েস করব। কিন্তু যখন কোনো কোম্পানিতে হিসাব নিকাশে কাজ হয়ে থাকবে তার সঙ্গে সেলস কিংবা পারচেস যদি কাজকর্ম হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় অপশানটি কিন্তু ইয়েস করব। কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্টিগ্রেট অ্যাকাউন্টস অ্যান্ড ইনভেন্টরি। ইনভেন্টরির মানে হচ্ছে স্টক। ওকে, স্টকের অপর নাম ইনভেন্টরি, ইনভেন্টরির অপর নাম হচ্ছে স্টক। তাই এই দুটি অপশান তোমরা কিন্তু ভালো করে বুঝে নেবে। আমি আবার একবার বলে দিচ্ছি, মেনটেন অ্যাকাউন্টস অনলি মানে হচ্ছে কোম্পানিতে কেবলমাত্র যদি হিসাব নিকাশে কাজ হয়ে থাকে তখন তুমি এই অপশানটি ইয়েস করবে। দ্বিতীয় অপশানটি হচ্ছে কি, হিসাব নিকাশে কাজ হয়ে থাকবে তার সঙ্গে কিন্তু সেলস কিংবা পার্চেস যদি কোনো ট্রানজ্যাকশান হয়ে থাকে তাহলে দ্বিতীয় অপশানটি ইয়েস করবে। যেহেতু আমাদের এবিসি কোম্পানি হচ্ছে হিসাব নিকাশে কাজ করে থাকবে এবং তার সঙ্গে সেলস এবং পার্চেসের কাজকর্মও করে থাকবে, সেই কারণে আমরা দ্বিতীয় অপশানটি ইয়েস করব। ওকে, বা এন্টার দিয়ে আমরা বেরিয়ে আসবো এখান থেকে এবং অ্যাকসেপ্ট। ওকে, এরপরে আমরা আসবো স্ট্যাটিস্টরি অ্যান্ড ট্যাক্সেশন। যেহেতু আমাদের কোম্পানিতে হিসাব নিকাশের কাজ হবে তার সঙ্গে সেলস কিংবা পারচেসের কাজকর্ম হয়ে থাকলে অবশ্যই জিএসটির প্রয়োজন। তাই এনেবল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অর্থাৎ জিএসটি এই অপশানটি আমরা ইয়েস করে থাকবো। সেট অলটা জিএসটি ডিটেলস এটাও আমরা ইয়েস করে থাকবো। দেখতে পাচ্ছি স্টেট অর্থাৎ কোম্পানিটি কোন রাজ্যে অবস্থিত। আমাদের এবি কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, তাই ওয়েস্ট বেঙ্গল আমরা চুজ করলাম। রেজিস্ট্রেশন টাইপ অর্থাৎ রেগুলার, আমরা রেগুলার করে থাকবো। এন্টার দিয়ে আসবো। জিএসটি অ্যাপ্লিকেবল ফর্ম 1/4 থেকে শুরু হয়েছে এবং জিএসটি নাম্বার। তোমরা মনে রাখবে প্রত্যেকটা রাজ্যের একটা সিরিয়াল কোড নাম্বার থাকে। আমাদের রাজ্যের কোড নাম্বার হচ্ছে 19, অর্থাৎ জিএসটি রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা হয়ে থাকে 15টি ডিজিটে হয়ে থাকে, যার প্রথম দুটি অক্ষর রাজ্যের কোড নম্বর থাকবে, তারপরে প্যান কার্ডের নম্বর এবং জিএসটি সিরিয়াল নম্বর থাকবে। এখানে থাকলে সেটা আমরা এন্ট্রি করব, যেহেতু আমাদের কাছে নেই উদাহরণস্বরূপ আমরা কিছু দিতে পারছি না। এন্টার দিয়ে বেরিয়ে আসবো। এবার দেখছি মান্থলি কোয়ার্টারলি, অর্থাৎ যে জিএসটি হয়ে থাকবে, জিএসটি অ্যামাউন্টগুলো হয়ে থাকবে সেগুলো আমাদের গভর্নমেন্টকে অবশ্যই পে করতে হবে। সেটা কীভাবে পে করবো আমরা, মান্থলিভাবে না কোয়ার্টারলিভাবে? যদি মান্থলিভাবে যদি পে করতে চাই তাহলে আমার মান্থলি অপশানটি ইয়েস করবো, এর কোয়ার্টারলি হলে কোয়ার্টারলি অপশানটি আমরা ইয়েস করে থাকবো। যে কোনো একটা তোমরা ইয়েস করে থাকবে। এন্টার। ইউএল বিল অ্যাপ্লিকেবল এটা নো করে তোমরা এন্টার দিয়ে বেরিয়ে চলে আসবে। এন্টার। ওকে, তাহলে এটাই হলো অ্যাকাউন্টিং ফিচার্স
এবং স্ট্যাটুটরি ট্যাক্সেশন।